পুলিশের খাতায় হাসিনার নামে ৭২ হত্যা মামলা। যে কোনো অপরাধী অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় তথ্যভান্ডার বা রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭২টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। সবগুলো মামলায় গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ডায়েল করা হয়। দুর্নীতি দমন কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু মামলা এবং অভিযোগের তদন্ত চলমান থাকার তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনা ছাড়াও সিডিএমএসে তার পরিবারের সদস্যদের মামলাও তথ্য রয়েছে। এতে দেখা গেছে শেখ হাসিনার ছেলে সাবেক প্রধানমন্ত্রী এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে ১৩ এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ৬ এবং বোন শেখ রেহানার নামে ৫ মামলা, নামে ৬, শেখ ফজলে নূর তাপসের নামে ১টি এবং শেখ ফজলে শামস পরশের নামে ৩টি এবং আবুল হাসানাত আবদুল্লাহর নামে ৩টি সহ অন্য আত্মীয়দের বেশ কিছু মামলার তথ্য যুক্ত হয়েছে। সিডিএমএসে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান এবং বৈবাহিক অবস্থা বিবাহিত, লিঙ্গ লেখা হয়েছে মহিলা, ধর্মের কলামে লেখা হয়েছে কালামে লেখা হয়েছে অন্যায়, হত্যাকারী ঠিকানা এবং কলামে লেখা হয়েছে স্থায়ী এবং থানা ধানমন্ডি উপজেলা ঢাকা এবং বাংলাদেশ পুলিশের অজ্ঞাত থানা এবং অজ্ঞাত বাংলাদেশ স্থায়ী ঠিকানা গ্রাম টুঙ্গিপাড়া উপজেলা থানা জেলা গোপালগঞ্জ বাংলাদেশ। এছাড়া শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ৭৬ বছর। সিডিএমএসে তার একটি পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধ সব তথ্য সংরক্ষিত থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ শাখা। সারা দেশে পুলিশের সব ইউনিট সিডিএমএসে মামলা সংক্রান্ত তথ্য যুক্ত করে। কোনো আসামির বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো অভিযোগ বা ধরায় কী মামলা আছে এবং কোন মামলায় সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা সাজার রায় আছে কিনা এসব তথ্যও থাকে। মামলার এজাহার, অভিযোগ সহ বিচার সংক্রান্ত প্রায় সব ধরনের তথ্য সিডিএমএসে সংরক্ষণ করা হয়। ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে পুলিশ দপ্তর এক কর্মকর্তা এবং কালবেলাকে বলে ২০১৫ এবং সিডিএমএস চালু করা হয়। পুলিশের সব ইউনিটে অন্য মামলার এজাহার, অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধ সংরক্ষণ করা বাধ্যতামূলক। এক তথ্য ভান্ডারে অপরাধের সব তথ্য সংরক্ষিত থাকার প্রয়োজন অনুযায়ী তথ্য সংরক্ষণ পাওয়া যাচ্ছে। অপরাধীর অপরাধ বৃত্তান্ত জানা থেকে শুরু করে সব ধরনের তথ্য দেওয়া থাকে। সংশ্লিষ্টরা জানায়, প্রতিদিন